গুরুদেব, জীবনে যখন সব ভেঙে যায়, মানুষ তখন কি সিদ্ধান্ত নেবে? কেমন করে বুঝবে সামনে কোন পথ? বেটি, কষ্ট যখন দরজায় আসে মানুষ প্রথমেই ভেঙে পড়ে, কিন্তু গীতা বলে এটাই ভুল। কষ্টের সময় প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত মনকে স্থির করো। মন যদি স্থির না হয়, তোমার সিদ্ধান্তগুলো তোমার হবে না, তোমার দুঃখ তোমার জন্য সিদ্ধান্ত নেবে। গীতার ২য় অধ্যায়েই কৃষ্ণ বলেছেন, যে দুঃখে অচঞ্চল, সুখে অহংকারী নয়, সেই মানুষই জীবনে অটল থাকে। অর্থাৎ কষ্টের প্রথম প্রতিক্রিয়া হবে স্থিরতা। কেঁদে ফেলো, হ্যাঁ, কিন্তু ভেঙে পড়ো না। মনকে বলো, আমি দেখব, আমি বুঝব, আমি ভুল সিদ্ধান্ত নেব না। গুরুদেব, কিন্তু কষ্ট যখন আসে তখন মন তো নিজে থেকেই ভেঙে যায়, তখন স্থিরতা সম্ভব হয় কিভাবে? গীতা এটি আগেই জানত, তাই ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, মন চঞ্চল, কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা। অর্থাৎ কষ্টে ৩টি কাজ: ১. নিজেকে দোষ না দেওয়া, ২. নিজের অনুভূতিকে অস্বীকার না করা, ৩. মনকে ধীরে ধীরে থামানো। তুমি যদি কষ্টকে সরাসরি দেখো, সে তার শক্তি হারাবে। যে দুঃখকে তুমি মানো না, সেই দুঃখ তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। গুরুদেব, তাহলে মানুষ কষ্টে ভুল সিদ্ধান্ত নেয় কেন? কারণ মানুষ দুঃখকে থামায় না, দুঃখকে চালকের আসনে বসিয়ে দেয়। গীতা ২য় অধ্যায়ে স্পষ্ট বলছে, দুঃখ থেকে ক্রোধ, ক্রোধ থেকে অজ্ঞান, অজ্ঞান থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে মানুষের পতন। এই এক লাইনেই সব বলে দিয়েছে। কষ্টে মানুষের সিদ্ধান্ত নয়, তার জ্বালা তাকে টেনে নিয়ে যায়। তাই কষ্ট এলে প্রথমে থামো, কথা বলো কম, সিদ্ধান্ত নাও আরও কম। এই থামাটাই বুদ্ধির দরজা খুলে দেয়। গুরুদেব, তখন কার সঙ্গে কথা বলা উচিত? কাকে বললে মন হালকা হয়? মনে রেখো, যে তোমার কথা বুঝতে পারে না তাকে দুঃখ বলো না। গীতার ৪র্থ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, জ্ঞানীর কাছে যাও, বিনম্রভাবে প্রশ্ন করো, সেবা করো। অর্থাৎ সঠিক মানুষের কাছে প্রশ্ন করাই কষ্টের ২য় সিদ্ধান্ত। ভুল মানুষের কাছে দুঃখ দিলে দুঃখ বাড়ে, সঠিক মানুষের কাছে দিলে দুঃখ কমে। গুরুদেব, কষ্ট কি সত্যিই কোনো শিক্ষা দেয়? বেটি, কষ্টের মধ্যে এমন কিছু থাকে যা সুখেও পাওয়া যায় না। গীতা বলে, যা ঘটছে তোমার মঙ্গলের জন্যই ঘটছে। এ শুধু সান্ত্বনা নয়, এ দর্শন। মানুষ যখন কষ্টকে শাস্তি ভাবে তখন তাতে জ্বালা পায়, যখন কষ্টকে পাঠ ভাবে তখন শক্তি পায়। অর্জুন যুদ্ধক্ষেত্রে কাঁদছিল, কৃষ্ণ তাকে শাস্তি নয় শিক্ষা দিলেন। তাই কষ্টকে তুমি শিক্ষক ভাবো, শত্রু নয়। গুরুদেব, মনকে সামলানো ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনের সমস্যা, অর্থ, পরিবার, ব্যর্থতা, এসব কিভাবে সামলাতে হবে? বেটি, কষ্টে গীতা ৩টে প্রধান সিদ্ধান্ত দিতে শিখিয়েছে। প্রথম সিদ্ধান্ত, কাজ থামাবে না। গীতা ৩য় অধ্যায়ে বলে, কর্ম করতেই হবে, কর্ম না করলে শরীরও টিকবে না। অনেকেই কষ্টে কাজ বন্ধ করে দেয়, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। কাজই দুঃখকে ভাঙে, কাজই মনকে শক্ত করে, কাজই ভবিষ্যতের দরজা খোলে। কিন্তু গুরুদেব, কষ্টে তো কাজ করতে মনই চায় না। গীতা এটাও জানত, তাই ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, ধীরে ধীরে মনকে কর্তব্যে ফিরিয়ে আনো। অর্থাৎ একদিনে নয়, একটু একটু করে। নিজেকে জোর করা নয়, নিজেকে ফিরে আনা। আজ কম কাজ, কাল একটু বেশি, এইভাবে পথ খুলে যায়। গুরুদেব, অতীতের ভুলগুলোও অনেক কষ্ট দেয়, সেগুলো কিভাবে সামলাবো? গীতা বলে, যে অতীত নিয়ে দুঃখ করে সে জ্ঞানী নয়। অতীতকে ক্ষমা না করলে বর্তমান পরিষ্কার হয় না। যা হয়েছে ঘটে গেছে। তুমি তোমার অতীতের শাস্তি বহন করতে এসোনি, তুমি এসেছ শিক্ষা নিতে। অতীত ভুল ভাঙে, গড়ে না। গুরুদেব, কষ্টের সময়ে মানুষ ভবিষ্যৎ নিয়ে খুব ভয় পায়, কি হবে, এই চিন্তাই মানুষকে শেষ করে দেয়। তাই গীতা সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত শিখিয়েছে, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কর্মে অধিকার আছে, ফলে নয়। তোমার কাজ ঈশ্বর দেখছেন,
ফল তিনি দেবেন। যখন তুমি দায়িত্ব নেবে কাজে আর ফল দেবার দায়িত্ব দেবে ঈশ্বরকে, তখন ভয় শেষ হয়ে যায়। ভয় আসে আমি একা মনে করলে। গীতা বলে, আমি তোমাকে সব ভয় থেকে রক্ষা করব, শরণাগত হও। এই এক লাইনই ভয়ের ওপর বিজয় এনে দেয়। গুরুদেব, কষ্টকে কি সত্যি যুদ্ধ ভাবা উচিত? অবশ্যই। গীতা যুদ্ধের মধ্যেই শিক্ষা দিয়েছে, কারণ জীবনও এক যুদ্ধ। তুমি যদি কষ্টকে শাস্তি ভাবো, দুশ্চিন্তা পাবে। যদি কষ্টকে যুদ্ধ ভাবো, শক্তি পাবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠো, দাঁড়াও, লড়াই করো। এই তিনটেই কষ্টের সবচেয়ে বড় ওষুধ। 1, উঠো। 2, দাঁড়াও। 3, লড়ো। নিজের দুর্বলতা, ভয়, অতীত এই সবই সত্যিকারের যুদ্ধক্ষেত্র। গুরুদেব, তাহলে কষ্টের সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত কোনটি? বেটি, গীতার শেষ সিদ্ধান্ত সবচেয়ে গভীর। যা হচ্ছে তা ঈশ্বরের পরিকল্পনা। মানুষ ভাবে আমি হারলাম, কিন্তু ঈশ্বর ভাবেন আমি তাকে গড়ছি। এই পৃথিবীতে কোনো কষ্ট তোমাকে শেষ করতে আসে না, তোমাকে রূপান্তরিত করতে আসে। এটাই গীতার শেষ সিদ্ধান্ত, সমর্পণ। সমর্পণ মানে হার মানা নয়, সমর্পণ মানে শক্তি পাওয়া। গুরুদেব, আপনি বললেন মন স্থির করা, কাজ চালিয়ে যাওয়া, ফল ঈশ্বরের হাতে ছাড়া। এসব সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুদেব, মানুষ যখন অনেক দিন ধরে কষ্টে থাকে, যখন আশাই থাকে না, তখন শেষ সিদ্ধান্ত কি? বেটি, দীর্ঘ কষ্ট মানুষকে ভেঙে দেয় না, পরীক্ষা করে। আর গীতার সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী শেষ সিদ্ধান্ত হল নিজের ভিতরের শক্তিকে জাগানো। কারণ মানুষ যখন সব হারায়, তখন তার ভেতরের শক্তি জাগে। অর্জুনও যুদ্ধক্ষেত্রে সব আশা হারিয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন, তুমি দুর্বল নও। গীতার 18 অধ্যায়ে কৃষ্ণ বলছেন, উত্তিষ্ঠ, জাগো, নিজের বীরত্বকে স্মরণ করো। অর্থাৎ দীর্ঘ কষ্টে চূড়ান্ত সিদ্ধান্ত হল আমি পারব এটা মানা, নিজের শক্তিকে আবার ডেকে তোলা। গুরুদেব, কিন্তু মানুষ নিজের শক্তিকে ভুলে যায় কেন? কারণ মানুষ নিজের ব্যথাকে বড় ভাবতে শিখেছে, নিজেকে ছোট। গীতা বলে, তুমি আত্মা, শরীরই। তোমাকে আগুন পোড়াতে পারে না, পানি ভিজাতে পারে না, অস্ত্র কাটতে পারে না। বেটি, যখনই মানুষ ভাবে আমি শেষ, এটা তার আসল শক্তির ওপর অন্ধকার পড়া ছাড়া আর কিছু নয়। যেমন মেঘ সূর্যকে ঢাকে, তেমনি দুঃখ শক্তিকে ঢাকে, মুছে দেয় না। গুরুদেব, কষ্টের সময় মানুষ নিজেকে দোষী মনে করে, ভাবে আমার কারণে হয়েছে, তখন কি সিদ্ধান্ত নেবে? গীতা বলে এর নাম দোষ দর্শন অজ্ঞান। নিজেকে ছোট করে দেখা, আরও ছোট হওয়া। গীতার 18 অধ্যায়ে কৃষ্ণ বলছেন, যে নিজেকে নিজ ভাবে সে নিজের কর্তব্য পূরণ করতে পারে না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত হল নিজেকে ক্ষমা করা। যা ভুল হয়েছে হয়ে গেছে। বাইরের পৃথিবী তোমাকে দোষ দিক, কিন্তু তুমি যেন নিজেকে না দোষ দাও, কারণ আত্মদোষ মানুষের শক্তিকে কেড়ে নেয়। গুরুদেব, মানুষ সম্পর্কের ব্যথা, অবহেলা, বিশ্বাসভঙ্গ এসবও তো কষ্টের অংশ। হ্যাঁ বেটি, কিন্তু সম্পর্কের দুঃখেও গীতা পথ দেখায়। গীতা বলে, যা তোমার নয় তা তোমার পাশে থাকবে না, আর যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই সম্পর্কের কষ্টে সিদ্ধান্ত হল, আমি কাউকে ধরে রাখব না, কিন্তু নিজের মর্যাদা ছেড়ে দেব না। যে যায় তাকে আটকে রাখা নয়, যে থাকে তাকে সম্মান দেওয়াই গীতার পথ। গুরুদেব, মানুষের সবচেয়ে বড় ভুল কোনটি কষ্টের সময়? সবচেয়ে বড় ভুল, আমি একা। গীতা বলে, আমি সবার হৃদয়ে অবস্থান করছি। যখন তুমি ভাবো তুমি একা, কষ্ট তোমাকে ভেঙে দেয়। যখন তুমি জানো ঈশ্বর আমার সঙ্গে আছেন, কষ্ট তোমাকে শক্তি দেয়। তাই শেষ এবং সবচেয়ে উচ্চ সিদ্ধান্ত ঈশ্বরের সঙ্গে সংযোগ। শুধু ঠোঁটে নয়, মনে, শ্বাসে, কাজে। যখন মনে হবে আমি একা, ঠিক তখন মনে বলবে, না, আমি একা নই, আমার পথের চালক ঈশ্বর। গুরুদেব, যদি সত্যি ঈশ্বর থাকেন, তবে কষ্ট দেয় কেন? বেটি, এই প্রশ্নই 1000 বছর ধরে মানুষের মনে। আর গীতা তার সবচেয়ে সুন্দর উত্তর দিয়েছে, ঈশ্বর কষ্ট দেন না, কিন্তু তিনি কষ্টের মধ্যেই শক্তি ছিপিয়ে দেন। কষ্ট এক শাস্তি নয়, এক রূপান্তর। যেমন সোনা আগুনে গলে আরও বিশুদ্ধ হয়, তেমনি মানুষও কষ্টের পরে নতুন হয়, শক্তিশালী হয়, পরিণত হয়। ঈশ্বর কষ্ট দেন না, কিন্তু কষ্টের মধ্যে ঈশ্বরই তোমাকে নিয়ে হাঁটেন।
তাহলে কষ্টের সময় সবার শেষ সিদ্ধান্ত কি হওয়া উচিত? বেটি, শেষ সিদ্ধান্ত মাত্র একটাই। আমি থামব না, ভাঙব না, হার মানব না। আমি আমার কর্তব্য পালন করব, বাকিটা ঈশ্বরের। গীতার মূল বাক্য, তুমি তোমার কর্তব্য করো, ফল আমার। এই সিদ্ধান্ত হাজারটা সিদ্ধান্তের থেকে বড়। এটি মানুষকে অবিনাশী করে। গীতা কষ্টের সময় যে সিদ্ধান্তগুলো শেখায় তার সার সত্য হল মন স্থির করা, জ্ঞানীর কাছে পরামর্শ নেওয়া, দুঃখকে শিক্ষক ভাবা, কাজ থামানো নয়, ধীরে ধীরে কাজে ফিরে আসা, অতীতকে ক্ষমা করা, ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ছাড়া, ভয় ত্যাগ করা, সম্পর্কের কষ্টকে মর্যাদার সঙ্গে দেখা, নিজের শক্তিকে আবার জাগানো, নিজেকে ছোট না ভাবা, কষ্টকে যুদ্ধ ভাবা, শাস্তি নয়, ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখা, নিজের কর্তব্য পালন করা, আর শেষ সিদ্ধান্ত, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে। গভীর সত্য, কষ্ট মানুষকে ভাঙতে আসে না, রূপান্তর করতে আসে।